এই চার্জার ফ্যানের চার্জারের কোডগুলো নষ্ট হয়ে গেলে কীভাবে আপনারা ঠিক করতে পারেন আজকে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম এটা করবেন, দেখেন আমি কিন্তু এই নাটগুলো প্রথমে খুলে লেছি। দেখেন আপনার দেখা এই নাটগুলো কিন্তু আমি প্রথমে খুলে লেছি। এখন আপনাদের দেখাই এটা কীভাবে আপনারা এটা ঠিক করতে পারেন। সর্বপ্রথমে এটা আমি যেহেতু খুলে রাখছি, এটা না নাটগুলো খুলে রাখছি, ওটা টান দিলে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, দেখেন এটা আমি কিন্তু খুলে লেছি। ঠিক আছে, এখন এটা চার্জারের কাঠটা কীভাবে লাগাবেন, লাগাইতে হলে এখন দেখেন দুটা এটি টান দিবেন। দেখেন আমি কিন্তু সার্কিটটা কিন্তু আলাদা করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি এই চার্জার গার্ডটা লাগাবো। দেখেন এই একটা চার্জার গার্ড থাকে, এই চার্জার গার্ডটা কিন্তু ভাঙ্গা। এটা কিভাবে লাগাইতে পারেন কি আসলে আজকে দেখাবো। তাহলে সর্বপ্রথমে আমি এনে নাটটা খুলি। দেখেন আমি কিন্তু এটা কিন্তু খুলে লেছি। ঠিক আছে, এন একটা চার্জার গার্ড থাকে, এই চার্জার গার্ডটা কিন্তু ভাঙ্গা। ঠিক আছে, এখন আমি এটা এখন লাগাবো, লাগাই আপনাদের দেখা দেবো কীভাবে লাগাইতে হয়। দেখেন সর্বপ্রথমে এটা একটা আয়রন লাগবো। ঠিক আছে, একটা সুই লাগবো, আর আয়রন লাগবো, আর একটা রজন লাগবো। এই একটা রজন আর আয়রন এগুলো চলবো। সর্ব আমি যেমনি যেমনি করতেছি সেম এমনি এমনি যদি বাড়িতে করেন এটা আপনি 100% ঠিক করতে পারবেন। ঠিক আছে, আর অনেকটা মিস্ত্রির কাছে আপনারা নেওয়ান লাগতো না, কোনো কিছু করানো লাগতো না, একদম সহজ। দেখেন আমি যেমনি করতেছি এমনি করবেন। দেখেন আমি কিন্তু পুরানের বাঙ্গা ফিনটা কিন্তু আমি খুলে লেছি। ঠিক আছে, এখন আমি নতুন ফিনটা লাগাবো। এটা হলো নতুন, এটা মার্কেটে আপনি কিনতে পারবেন 5 থেকে 10 টাকার মধ্যে নিবেন, 5 থেকে 10 টাকা। ঠিক আছে, এটা একবার লাগাইতেছি আমি। দেখেন এবার সুন্দর করে রাং দিয়ে এটা কিন্তু সুন্দর করে জ্বালাই করে দেবেন। দেখেন আমি জ্বালাই করে দিতেছি। ঠিক আছে দর্শক, দেখেন এটা কিন্তু আমি কিন্তু সাঁতার গাছটা কিন্তু লাগাইছি।